প্রচণ্ড গরমে পুড়ছে ভারতের উত্তর ও মধ্যাঞ্চল। মে মাসের মাঝামাঝি সময় দেশটির বিস্তীর্ণ অঞ্চলে শুরু হয় তীব্র দাবদাহ। রাজধানী নয়াদিল্লিতে সোমবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড রোদের কারণে সাধারণ মানুষের ঘরের বাইরে বের হওয়াই কঠিন হয়ে পড়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৩ দিনে দিল্লির তাপমাত্রা আরও বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এ কারণে দিল্লি ও তার আশপাশের এলাকায় তীব্র তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে রাজস্থান ও উত্তরপ্রদেশের পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। উত্তরপ্রদেশের পবিত্র নগরী প্রয়াগরাজে তাপমাত্রা সর্বোচ্চ ৪৬.৮ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছে। রাজস্থানের জয়পুর ও জয়সালমীরেও বইছে গরম বাতাস। প্রচণ্ড উত্তাপ থেকে বাঁচতে মানুষ কাপড় দিয়ে মাথা ও মুখ ঢেকে চলাচল করছেন। রাস্তাঘাটের উত্তাপ কমাতে কিছু কিছু এলাকায় ট্রাক দিয়ে পানি ছিটানো হচ্ছে। উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে এই দাবদাহ আগামী এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ভৌগোলিক কারণে গ্রীষ্মকালে ভারতে তীব্র গরম পড়া স্বাভাবিক হলেও এবারের তাপপ্রবাহের তীব্রতা জনজীবনকে পুরোপুরি অচল করে তুলেছে। এ অবস্থা থেকে বাঁচতে এখন বৃষ্টির অপেক্ষায় দিন গুনছেন কোটি কোটি মানুষ।